ওটা দেখে শক্ত দেখে হ্যাঁ এটা দানা হবে কি দাদা? দানা হবে না তো? যাই হোক বুনতে পারো? হ্যাঁ বুনে দেখাও। আমি ভুল করেছি, তখন আমি শিখিনি, শিখলে এখন কাজে লাগবে। এটা আমার দিদির জায়ের বাড়ি, এটা হচ্ছে দিদির ছোট যা। একটু মুখটা দেখাও, লজ্জা পাচ্ছে। কি সুন্দর করে তাতে বোনা হচ্ছে। এটা জামদানি, ঢাকাই জামদানি, সব জামদানি। বাহ কি সুন্দর হচ্ছে। এই যে দেখুন রেশম সুতো দিয়ে এগুলোর মজুরি কেমন এসে সোনালি? আমাকে দেয় 2000, 2100 দেয়। শাড়ি, এই শাড়ি বিক্রি বুটি ইয়ে আছে, ইয়েতে কি আছে? এইটাই তো জমি, ওইটাই জমিন চলছে পুরো আগাগোড়া না মানে এই যে এখান থেকে পুরোটা ধরলাম, হাফ মানে অল্প বুনে নিলাম। না না না, কালো হাতের পর থেকেই এই এই কালো হাতের পরে এইটুকু বুনেছি, হাফ হাফ। এখান থেকে ফুল হয়ে যাবে এবার, এইভাবেই চলবে, এইভাবেই চলবে একদম আসলা পর্যন্ত। এই যে এরকম ধরে এরকম শাড়িটা এরকম। আচ্ছা এই যে হলুদ রঙের যেটা রয়েছে এটা উঠবে না তো? না না এগুলো সুতো, এগুলো সুতো না? হ্যাঁ, তোরটা হচ্ছে ছাপা, এগুলো সুতো, এটা হচ্ছে জরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো জরি দেখাই যাচ্ছে। কিছুই উঠবে না, এগুলো কিছু উঠবে, তোরটা উঠছে কেন ছাপা মানে? হ্যাঁ এটা কেন উঠছে? প্রিন্টের উঠেই যাচ্ছে, জলে পড়লে উঠে যাবে না? এগুলো উঠে যাবে, উঠে যাবে, কিন্তু এইগুলো উঠবে না, এগুলো তো সুতো দিয়ে হাতে তৈরি না, এগুলো আর উঠবে না। আচ্ছা জামদানি ব্ল্যাক কালারের কেমন ইয়ে? ব্ল্যাক কালারের বলতে চায় না কেউ। মেজদা জানে এই শাড়ি আমাদের কাছে বিক্রি যেটা মোটামুটি 15-16 হাজারের নিচে আমরা বিক্রি করি না। 15-16 হাজার। এই দেখুন কোনো তাঁত বোনা হচ্ছে, প্রথমবার আমি কোনো তাঁত বুনতে দেখলাম। কেননা এটা হচ্ছে অল ওভার শাড়ি, এটা অল ওভার কাজ, অল ওভার মানে এই যে নকশাটা উঠছে, হ্যাঁ এই নকশাটাই পুরো আগাগোড়া উঠছে। হ্যাঁ হ্যাঁ সে তো দেখা যাচ্ছে পুরো মানে একদম পুরো শাড়িতে হবে এটা না কাজটা? এর থেকেও যদি হেভি কাজ হয় হুম আরো সরু, এই যে পাতাটার যেমন ডালটা মোটা, হ্যাঁ একদম সরু করে যদি হয় আরো বেশি ঘিজিমিজি হয়, হ্যাঁ সেই শাড়িগুলো আমাদের মোটামুটি 45, 50, 60 হ্যাঁ হাজার হাজার বিক্রি। বাও, আমাদের একটা শাড়ি ধরো 1 লাখের উপরেও বিক্রি হয়। হ্যাঁ সে তো আছেই, দামি শাড়ি তো আছে। সেই শাড়ি বুনতেও টাইম লাগে। সেই শাড়ি যেগুলো ধরো 1 লাখ দাম যে শাড়ি, সেই শাড়ি বুনতে মিনিমাম 3 মাস টাইম লাগে। 3 মাস একটা শাড়ি পিছনে 3 মাস, 3 মাস, এবং কন্টিনিউ কাজ করতে হবে। মজুরি তাহলে 1 লাখ না মানে কত দেবে? মজুরি, শাড়ির দাম তো বলে 1 লাখ টাকা। মজুরি যে দামে বিক্রি করা যায় সেই বিক্রি অনুযায়ী ওকে মজুরিটা দেওয়া হয়। একটা 3 মাস শাড়ি বুনতে গেলে তাকে যদি 8,000 করে দেওয়া হয়, 24,000 টাকা মজুরি দিতে হবে। বাবা, আর তাহলে এটা মুনাফাটা হয় তো? 24-25 হাজার যে এটা পায় যারা বুনে তাদের মুনাফা হয় তো? যারা বুনে তারা এবার সব মহাজন তো সমান না। আচ্ছা, কেউ দেখা যাচ্ছে মজুরি কম দেয়, বিক্রি করলো অনেক দামে, সেরকম মহাজন আছে যে না যে দামে বিক্রি করলাম সেই অনুযায়ী ওকে পয়সাটা দিলাম, মানে ইকে মারে না। না না না, সব মহাজন সমান না। আরে নিয়ে যাইনি, শুধু ইস্কন মন্দিরেই গিয়েছিলাম। আর রেশমবাই টোটো করে সুতোটা হয় সুতারের, সেই রেশমটা ওই একদম অরিজিনাল রেশম বুটি যেটা, হ্যাঁ রেশমের এবার দোতার থাকে, একতার থাকে। অনেকে আছে হ্যাঁ এটা 2 তার, কোনটা সেটা 2 তার কোনটা বলে ঠিক জানি না, একটু দেখিয়ে দাও ওই সুতোটা। এর মধ্যে 2 তার। আচ্ছা আচ্ছা, এটা মোটা, আচ্ছা, আর এইটা আবার আরো মোটা, এগুলোর বলে বাম্পার। কোনটা? এই যে যেগুলো আছে এগুলো বাম্পার। এটা বাম্পারের সঙ্গে লোকে বুঝতে পারবে না, যারা কিনবে না তাদের রেশম বলে বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা, মানে ডুপ্লিকেট। হ্যাঁ এইটা ডুপ্লিকেট আছে, যার জন্য দামটাও কম। একটু পিছলা হবে এইটা এটা 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 হবে পিছলা পিছলা। পুরো সুতো
আর যেটা অরিজিনাল সেটা পিছলে হবে না, তাই তো? না না, দুটোই যদি হয় দোতারের রেশম, হুম, সেই শাড়ি 50 বছরও মানে নষ্ট হবে না, নষ্ট হবে না, কুচকাবে না। তাই? কুচকাবে না, হ্যাঁ। ভাজের থেকে রেশমের শাড়ি হলে যেটা, ভাজের থেকে যে ফেটে যায়, হ্যাঁ। এগুলো ভাজ করে রাখলে পরে হ্যাঁ, একতারের গুলো হয়তো কেটে যাবে, হুম, দোতার কোনোদিন কাটবে না। আচ্ছা। যার জন্য ওই সমস্ত দামি শাড়ি হুম, ওই দামি সুতো দিয়েই গুলো ওগুলোর দাম কত দাম হবে? যেগুলো আমরা বিক্রি করি 1 লাখ? হ্যাঁ, অনেক রকম আছে। আচ্ছা, এটা কিন্তু নকশার উপর নির্ভর করে। তা দোতারের ওই যে ইয়ে রেশম সুতোর এটা কত টাকা পড়বে? এই জামদানি শাড়ির মেন হচ্ছে হুম, যেরকম নকশা হুম। সেরকম দাম। আচ্ছা আচ্ছা। ওই তা সুতো যে একই যে রাখবে। বুনছে তার তো একটা ভালো ইয়ে আছে। হ্যাঁ, তাহলে ভালো ভালো না থাকলে পরে সে করবে কেন? সে পরে একটা বসে- শাড়ি কতদিন লাগছে বুনতে দিদি? এই তো এগুলো করে আমার এটা আমার মানে মন খুশি, এটা 10 দিনেও কাট, আমি এটা 15 দিনে কাটি। ও আমি মাসে আচ্ছা, ও 2 যদি করে কাটি। চেষ্টা করে 10 দিনে কাটতে পারে। কাটতে পারে। আমি কাটি না। সেই কাজ সংসার কাজকর্ম সেরে যেটুকু করার সময় হয় করে ফেল না। কালারটা খুব সুন্দর লাগছে তো। ভালো লাগবে। চেরি কালার না, চেরি কালার এটা। বলো যে আমি একটু শাড়ি ব্যাপারে কিছু আর শাড়ি ব্যাপারে কি বলবো? বলো একটু, তো এতক্ষণ তো বুনছে বলছো। দেখাও, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই তো যে কিভাবে দেখাচ্ছি। বনে এগুলো লোকে হ্যাঁ। জানে না তো। দেখা যায় না। এই মেশিনে যেগুলো বনে হ্যাঁ, হ্যাঁ। বুনে নিয়ে বলে এগুলো তো মানে হাতে বোনা। জামদানি। হ্যাঁ, কিন্তু ওই অনেক অনেক মহিলা, হ্যাঁ, পয়সাওয়ালা ঘরের মহিলা, তারা শাড়ি চেনে না। হ্যাঁ, হ্যাঁ, চেনে না তো, আমরাই কত Original চিনি। জামদানি কাকে বলে, কিভাবে তৈরি হয় জানেই না। সেটাই। এবার এই যে বুনছে এর যে হ্যাঁ। টাইম লাগলো, ও বলছে যদি একভাবে বসে 10 দিনে তুলতে পারে। আর মেশিনে ওটা হবে 2 ঘন্টায়। আচ্ছা আচ্ছা। এটা মেশিনেও বোনা, এটা হাতের তো, এটা হাতের। এটা এবার হাতে। দেখো, চিত্তরঞ্জন তার যেটাকে বলে। না না, এবার কি হয়, এই যে ডিজাইনটা হচ্ছে, হুম, সুতো ধরে যদি টানো হুম, ও একটাও খুলবে না। আচ্ছা, আর ওগুলো মেশিনে কি হয়, অটোমেটিক হয় তো, হুম, এবার ওগুলো ওরা কেচি দিয়ে কেটে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেচি দিয়ে কেটে দেয়, ওই ওই সুতো ধরে টান দিলে পরে দেখা যাচ্ছে ডিজাইনটা খুলে চলে আসে। ডিজাইনটা শুদ্ধ বেরিয়ে আসছে। হ্যাঁ, বোঝা যায় ওটা মেশিনে। ওগুলো মেশিনের যারা পড়ে তারা বলে। আর এগুলোর কি এপিট ওপিট দুপাশ দেখে হুম, প্রতি 3 টানে টানে ও বুটি ফিরাচ্ছে। এই নকশা তুমি তো শাড়ি ছেড়ে যাবে কিন্তু ডিজাইন ছিড়বে না। ডিজাইন ছেড়ে না। আচ্ছা, এই জয়টা কি কালো হয়ে যাবে সোনালি? না না না, কিচ্ছু হবে না। এটা দামি জড়ি। এটা দেখলাম হাত দিয়ে আমি শিখতে পারছি। এই জড়িও 3-4 রকমের আছে। আরে হ্যাঁ, আমরা তো পুরো চড়ি অনেক কম দামের জড়ি কিছু জড়ি আছে দেখবে গায়ে কুঁচকে জড়াবে, যায়। ভালো গ্লেজ দেয় ভালো। এটা কিছু জড়ি আছে দেখবে গায়ের মধ্যে কাটা কাটা ফুটবে। হুম, হুম, আর হুম। দামি জড়িতে কাটা কাটা ফুটবে এটা না। ফুটবে না, না? না, এটা বলছে তো সব সফট খুব। এগুলো হাত দিয়ে তো ছিঁড়া যায়। কেন এত দাম দিয়ে সব লোকে শাড়ি কিনে যদি গায়ে কাটা কাটা পড়ে? না না, এগুলো হচ্ছে অরিজিনাল। এগুলো নরম জিনিস। ওইগুলো তুমি হাত দিয়ে ছিচ্ছো না? ছিঁড়া যায়। একদম নরম বলছে তো খুব। তোমাকে একটা শাড়ি বুনে দিয়েছিলাম না আমি, মনে আছে? দুটো শাড়ি বুনে দিয়েছিলাম। একটা শাড়ি বুনে দিয়েছিলাম, কয় হাত জানিস? সেই 14 হাত করে শাড়ি বুনেছে, জানো? ওই মানে ভুল করে লাস্তানা, না না, ভুল করে না, লাস্তানা তো। মানে বাড়তিটা বুনে দিয়েছে। হ্যাঁ, বাড়তিটাও বুনে আরে দিয়েছিলাম। শাড়িগুলো পড়তাম আর শুধু বলতে কি সবাই কোথা থেকে কিনেছো এত কুচি। আর ওটা আর থেকে তার ব্লাউজ মধ্যে কি? পিসও বেরিয়ে যেত না। এই, সুতির, হ্যাঁ। এই যে আমার আমরা জামাইবাবু মোটামুটি 11 তাঁত ফিটি, বুনতে 12 পারে। ফিটিতে একটা শাড়ি আমার নামাতাম দিদির তো। জন্য তাঁত বুনে ওর দিয়েছিল উপরে শাড়ি। 16 ফিটি লাগিয়েছিলাম। কত হাত করে শাড়ি যাইবো এটা ছিল? কোনটা? ওকে একটা স্পেশালি বুনে দিয়েছিলাম আমি, হ্যাঁ, 14 হাত। 14 হাতে 13.5 শাড়ি, হাত। 13.5 হাত। ওই ব্লাউজ পিস বেরিয়ে যাবে একটা, হ্যাঁ, ব্লাউজ পিস বেশিও থেকেও। থেকেও বড় হবে। তার মধ্যে আমি নিজে বুনেছিলাম তো। হ্যাঁ, দুটো কালার। এবার আমাদের মোটামুটি হ্যাঁ। 12 হাত শাড়িতে হ্যাঁ, 11 ফিটি 12 ফিটি হলে পরে একটা শাড়ি নেমে যায়। এই দেখুন আর ওটা শাড়ি কি এমন সুন্দরভাবে ভাবে বোনা বুনেছিলাম, হচ্ছে। আমি 16 ফিটি না প্রথমবার 18 ফিটি দেখছি। লাগিয়ে দিলাম। আমি এমনি দেখেছি কিন্তু এরকম বুনতে আমি দেখিনি। মাকে একটা শাড়ি দিয়েছিলাম আমি, জানিস কি? বিয়ে হয়েছে? মার ওই শাড়িটা আছে? না না, থাকে না। সুন্দর করে বুনছে, হাতে কারুকার্য দেখুন। তোমার মা কোথায় দিয়ে দিয়েছে সেই শাড়ি? কোন কাঁথা ওই পদ্ম কোন কাঁথা পদ্ম ঢুকিয়ে দিয়েছে তোমার মা? ভিডিও ছাড়বি কেটে কেটে? হ্যাঁ, তা এইখানে যা সুতো আছে 30 পিস শাড়ি হবে। হ্যাঁ, এখানে যে নরদ, এটাকে বলা হয় বাইন নরদ। বাইক নরদ। নরদ, হ্যাঁ, সেগুলো তোমরা বুঝবে না। নরদ, যাই হোক এর বুঝিয়ে মধ্যে দিন, আমি বুঝবো। সুতো পেছানো আছে। হুম, তা যা সুতো পেছানো আছে হুম। এটা থেকে 30 খানা শাড়ি বেরোবে। এখানে যা সুতো আছে 30 খানা শাড়ি বেরোবে। 30 খানার মধ্যে 4টে নামিয়েছে, আচ্ছা আচ্ছা, এখনো বাদ বাকি 26টা। 26টা এখনো। শাড়ি হবে এখান থেকে। বাবা, ঠিক আছে, এদের মাপ আছে। এই মানে কতটা অবধি এরকম বুনবেন? কি ও? ওটা অব্দি বুনি। 9টা। পর্যন্ত বুনে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আবার সকালে যখন টাইম পাবে করবে, এইভাবেই আমি করে। অতটা চাপ দিয়ে বুনি না, মানে
যখন ভালো লাগে বুনি, নাহলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অতটা মাসে 2টো করে কাটলেই হ্যাঁ 4200 টাকা হয়ে যাচ্ছে আমার। তাহলে দিদি, তাহলে আবার কি আছে, তাহলে দিদির দেওরের কাছে আর হাত পাতা লাগবে না। নিজে কর্মটো হলে কারো কাছে হাত পাততে লাগে না। তারপর আবার লক্ষ্মী ভান্ডার হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাচ্ছ তো 1200 টাকা করে। 1200 টাকা করে। এই আমার সিলগার সার্টিফিকেট বের করো। আমার 1200 টাকা করে পাচ্ছি, তাহলে তাহলে 1000 হাত খরচা উঠে বেশি, আর কি লাগবে, আর কি চাই। দাদা তাকে প্রথমবার দেখলাম, ভালো লাগছে আমার।